সিনিয়র সহসভাপতি সহ 11টি উপজেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং ভাটা মানিকগঞ্জ, বিশেষ করে আজকের আকর্ষণ উপস্থিত আছেন আমাদের ভাটার শ্রমিকগণ, যেনাদের শ্রমে আজকে এই নওগাঁ জেলার একটি শিল্প প্রতিষ্ঠিত হয়েছে। সম্মানিত উপস্থিতি এবং আমার সম্মুখে উপস্থিত দেশের 3 নম্বর স্তম্ভ আমার সাংবাদিক ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আজকে গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা পেশায় ব্যবসায়িক, আমরা আমাদের ব্যবসা করার কথা, আমাদের সেদিন প্রায় 1 মাস সরাসরি হয়েছে, আজকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে থাকার কথা, কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাজপথে আমাদেরকে নামতে হয়েছে, আমাদেরকে বাধ্য করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা এ জেলার যারা ভাটা মালিকগণ আছি এবং আমার শ্রমিকেরা এখানে উপস্থিত আছে। সম্মানিত সাথী বন্ধুগণ, আমাদের একটা ভাটায় পরিচালনার জন্য 250 শ্রমিক, তাহলে আমাদের যদি 150 ভাটা থাকে, আপনারা একটু গুণ দিয়ে দেখেন কতগুলো শ্রমিক এইখান থেকে কর্মসংস্থানের সৃষ্টি হয়। সাংবাদিক ভাইয়েরা, আপনাদের সঙ্গে আমাদের মুখোমুখি এভাবে কথা হয়নি, আমার কথাগুলো একটু শুনবেন। সম্মানিত ভাইয়েরা, আমরা এই ভাটাগুলো শুরু করি 6 মাস আগের থেকে। 6 মাস থেকে আমাদের প্রস্তুতি নিতে হয়। আমাদের এখানে শ্রমিক ভাইরা আছে, আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আমরা ওনাদেরকে দাদন দেই 6 মাস আগে। প্রত্যেকটা ভাটার শ্রমিকদেরকে আমরা দাদন দেই, তারপরে তারা এই দাদন নিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। সেই থেকে আমরা কাজ শুরু করেছি। হঠাৎ করে 15 দিন আগে পরিবেশ অধিদপ্তর থেকে আমাদেরকে জানানো হলো নওগাঁ জেলার সব ভাটা বন্ধ থাকবে। আমাদেরকে জানিয়ে দেওয়া হলো আমাদের ভাটাগুলোকে বন্ধ রাখতে হবে। সম্মানিত ভাইরা, আমরা একটি ভাটা চালু করতে আমরা যে পরিমাণ অর্থ এখানে আমরা যে পরিমাণ অর্থ লগ্নি করেছি, এই টাকাটা আমাদের নিজের না। আমরা বিভিন্ন ব্যাংক থেকে, বিভিন্ন এনজিও থেকে, বিভিন্ন অগ্রিম পাবলিকের কাছ থেকে টাকা